একটা নাটকের কন্টেন্ট করতে যেয়ে আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না। আমার আমার লিমিটেশন বা আমার কষ্টের কথা আমি কখনোই ওইভাবে শেয়ার করি না, আমি নিজেই সমাধান করার চেষ্টা করি। সো অ্যাজ ফার মানে আমি যেভাবে কাজ করি মানসিক একটা আমার একটা আমি কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে পড়তে দেই না। তো প্রায় 7-8 বছর আগেই একটা কাজ কাওলাতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার পা হাঁটুতে একটা একটা লেভেলে ভাঁজ হয়। সো উল্টাভাবে টুইস্টেড হয়ে পড়ে এবং সেই সময়ই ডক্টর আমাকে বললো 30 দিনের রেস্ট নিতে, বেড রেস্ট। আর আমি নিতে পারলাম নাটকে কাজ করে দেখে 3 দিন পরে আমাকে কাজে জয়েন করতে হলে আবার টান খেলাম এবং সে সময়ই আমি এমআরআই করাই এবং সে সময় পার্শিয়ালি টিয়ার অফ ছিল, মানে হালকা লুজ, এবং সেটার জন্য কিছু এক্সারসাইজ ছিল, সেটার জন্য রেস্ট ছিল। তো ওই সময় 1 মাস আমার গ্যাপ দেওয়া মানে হচ্ছে অনেক বড় অপরাধী হয়ে যাবো আমি, ব্যাপারটা এরকম ছিল। কারণ সবাই তো আসলে আমার ওই জিনিসটা তখন বুঝবে না, এতগুলো কাজ সব কিছু মিলিয়ে আমি রেস্ট আমি খুব কম দিতে পারি এবং আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম এবং ট্রিটমেন্টটা আমি আসলে মানে যেটা ডিরেক্ট ওয়ে সেটা না করে রেস্ট না নিয়ে আমি চিন্তা করি যে বাইপাস ওয়েতে কী করা যায়। সো আমি কাজ করতাম এবং আমার লিগারমেন্ট ইস্যু যেহেতু সাইডার মাসেলগুলোকে স্ট্রং করার জন্য আমি নিজে একটু এক্সারসাইজ করার চেষ্টা করতাম। তো এক পর্যায়ে আমি ভেবে ফেলেছিলাম যে আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আবার একটা কাজের সময় এটা হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রিক শকের মতো, মানে যখন হয় তখন ইলেকট্রিক শক দিয়ে আমাকে ফেলে দেয়। তো এটা আশফাক নিপুণের একটা কাজে হলো, আবার অমির একটা কাজে হলো, তখন আমি নাটক করি। এরপরে লাস্ট আফটার সুরঙ্গ আমরা যখন খেলতে গেলাম ক্রিকেট, তারপর আমি সবসময় ভাবি যে আমি ঠিক হয়ে গেছি। তো লাস্ট এই কিছুদিন আগে আমার ছেলের সাথে আমি বাসায়, ও ফুটবল পছন্দ করে, তো আমরা একটু বাজেভাবে ইনজুর্ড হই এবং সেটার জন্য কি বলবো যে থাকে না যে এটা তো আমার দায়িত্ব, আমি তো কাউকে ডেপ্রাইভ করতে পারি না। তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে আমার রেস্টে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, আর স্থিরতা বা রেস্ট নেওয়া আসলে কোনো অসুবিধা নেই। তো সেই জায়গার থেকে পা এখন দুটো ইনফরমেশন, পুরোপুরি অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যেটা লিগামেন্ট ইস্যু সেটাকে থেরাপি অ্যান্ড এক্সারসাইজ, জেস্টার পশ্চার ঠিক করে, আমরা সবসময় স্লাউজ হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ, এগুলো অভ্যাস থেকে যদি আমি নিজেকে মুক্ত করতে পারি তাহলে আমি একটু আরামের জীবনযাপন করতে পারবো। অ্যান্ড এটাই যে 8 বছর ধরে যে রোগটা আমি লালন করছি সেটা আমাকে এখন বা নিয়ার ফিউচারে আরও বেশি ভোগাবে। সো মোদ্দা কথা হচ্ছে যখনই কোনো রোগ হবে আপনাদের, সেটা ডক্টরের কাছে যাবেন, তাহলে বেশি সুন্দর এবং সুস্থ লাইফ লিড করতে পারবেন। আর প্রশ্ন কি কাজের ব্যাপারে? সুরঙ্গ, এটা আরো কিছু জানার থাকলে ডক্টরের কন্ট্যাক্টটা দিয়ে দে। ঠিক আছে। আর আর সুরঙ্গ এই যে আমাদের কর্ণধার ভাইয়ের একজন, সে জানে অবভিয়াসলি ইটস এ সিগন্যাল। আপনারা দেখেছেন আপনার সুরঙ্গ, তাণ্ডব যখন আসছে, তাণ্ডব ছিল একটা ইউনিভার্স অন করেছি এই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার, কারণ রাফের ইউনিভার্সে ব্যাংক ডাকাতি মাসুদি করেছিল এবং সেখানে সে একটা স্টেটমেন্ট দেয়, তাণ্ডব 2 এর ভাইব দেয়, আমি দর্শক হিসেবে যতটুকু বুঝতে পারি, টিম মেম্বার হিসেবে তো আমি কিছুই জানি না। আর দেয় যে মাসুদ তো একজন সরল মানুষ, যে আবেগে আপ্লুত হয়েছিল দর্শক, একটা সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো, এই কিউ থেকে আমরা বুঝতে পারি যে দের ইজ একটা হিডেন স্টোরি আছে। সেটা হয়তো বা সুরঙ্গ 2 আমি দর্শক হিসেবে এতটুকু বুঝতে পারি, কিন্তু ভিতরের কথা আমি একদমই জানি না। হয়তো বা অদূর ভবিষ্যতে তারা হয়তো বা চায় সুরঙ্গ 2 বা তাণ্ডব 2 নিয়ে কাজ করতে। দম তো আপনারা জেনেই গেছেন, রেদন অনেকদিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে, খুব ভালো ডেডিকেটেড, গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে, অনেক দিন ধরে লিখছে। অ্যান্ড দিস গনা বি দ্য ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে, এটাই প্রথম। এবং আমার গল্প মারাত্মক, মানে কি মারাত্মক, অসম্ভব পছন্দ হয়েছে এবং ইন্টু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি, এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো খুবই অনবদ্য একটা গল্প হবে, ডিফারেন্ট গল্প হবে, ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক,
এবং প্রচণ্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য। তো সেটা হোপফুলি টিম থেকে জানাবে